মরণবেধি ক্যান্সারে আক্রান্ত হয়ে ১.৫ মাস আগে মারা যান বাবা। এখন একমাত্র ছেলে মনিরুল ইসলামও ভুগছেন ক্যান্সারে। স্বামী হারানোর শোক কাটিয়ে না উঠতেই ছেলে ক্যান্সারে আক্রান্ত হওয়ার খবরে অসুস্থ হয়ে পড়েছেন মাও। অর্থের অভাবে বন্ধ হয়ে গেছে মনিরুলের চিকিৎসা। বর্তমানে পরিবারটি সহায় সম্বল হারিয়ে ধুকে ধুকে মৃত্যুর প্রহর গুনছে। ঘর জুড়ে এখন শুধুই কান্না আর যন্ত্রণার আর্তনাদ। জয়পুরহাটের দোগাছি ইউনিয়নের তেঁতুলতলী গ্রামের এই পরিবারটির উপর যেন ভেঙে পড়েছে এক পাহাড়সম দুর্যোগ। কোনো দৈব দুর্ঘটনা নয়, মরণবেধি ক্যান্সার একে একে কেড়ে নিচ্ছে পরিবারের দুটি প্রাণ। প্রথমে বাবা মতিন শেখের শরীরে ধরা পড়ে এই মরণবেধি। তাকে ৪ বছর সুস্থ করার লড়াই চলাকালীন অবস্থায় আক্রান্ত হন ছেলে মনিরুল ইসলাম। দাঁতের সামান্য একটু সমস্যা দেখা যায় এবং সেখান থেকে পরবর্তীতে ক্যান্সারের রূপ নেয়। এমন অবস্থায় আমার বাবা উনি একজন ক্যান্সারের রোগী ছিলেন। উনি 2022 থেকে 2026 পর্যন্ত দীর্ঘ 4 বছর ক্যান্সারের সঙ্গে লড়াই করে উনি গত 1.5 মাস আগে মৃত্যুবরণ করেন এবং এই চিন্তায় আমার মা উনি স্ট্রোক করেছেন। তো বর্তমানে কর্মক্ষমতা বলতে আমাদের পরিবারে কেউ নেই। আমার বাবা মারা গেছেন, আমি অসুস্থ। এই অবস্থায় আমাদের চিকিৎসা ব্যয় সম্ভব হচ্ছে না। এই অবস্থায় যদি আপনারা দেশে বিদেশে এবং সরকারের সুনির্দিষ্ট দৃষ্টি আমাদের পরিবারের উপরে পড়ে, আমরা তাহলে ট্রিটমেন্ট নিয়ে আমরা আমাদের সুস্থ জীবন অতিবাহিত করতে পারবো। জমিজমা ঘটিবাটি যা ছিল সবই বিক্রি করে প্রাথমিক চিকিৎসা চালালেও এখন পরিবারটি পুরোপুরি নিঃস্ব। টাকার অভাবে গত কয়েক মাস ধরে পুরোপুরি বন্ধ রয়েছে মনিরুলের কেমোথেরাপি ও প্রয়োজনীয় ওষুধ কেনা। বিয়ের 6 মাস পরে আমার হাজবেন্ডের হঠাৎ ক্যান্সার আক্রান্ত হয়। আমার শ্বশুরও ক্যান্সার আক্রান্ত হয়ে মারা গেছে কিছুদিন আগে। এখন আমার শাশুড়ি অসুস্থ। আমাদের পরিবারে হাল ধরার মতো তেমন কেউ নাই। আমাদের আর্থিক অবস্থাও তেমন ভালো নাই। আমাদের আপনারা কিছু সাহায্য সহযোগিতা করেন। নুন আনতে পান্তা ফোরানো এই সংসারে এখন দুবেলা খাবার জোটানোই যেখানে কষ্টকর, সেখানে লাখ লাখ টাকার ক্যান্সারের চিকিৎসা যেন দূর আকাশের স্বপ্ন। প্রতিবেশীরা সাধ্যমতো পাশে দাঁড়ালেও তা এই ব্যয়বহুল চিকিৎসার তুলনায় কিছুই নয়। আব্বাই কয়েকদিন হলো মাছ ধরে খেলে মারা গেল ক্যান্সার আক্রান্ত হয়ে। তার ছেলে মনিরুল ক্যান্সার হ্যাঁ অসুস্থ হয়ে পড়ে আছে। ওই চিন্তা ভাবনা মায়ের প্যারালাইসিস হয়ে আছে, ঘরের মধ্যে চলার মতন কোনো পথ নাই। প্রিয় দেশবাসী, এলাকাবাসী, প্রবাসী সকল ভাইদের কাছে অনুরোধ জানাই যে এরকম একটা অসহায় পরিবারের পাশে একটু আর্থিক সহায়তা দিয়ে একটু পাশে দাঁড়াই, এই পরিবারটাকে বাঁচার জন্য চেষ্টা করি। ক্যান্সারের তীব্র যন্ত্রণার চেয়েও এখন তাদের বেশি তাড়া করছে টাকার অভাব আর মৃত্যুর ভয়। বাঁচতে চান মনিরুল, ফিরে পেতে চান স্বাভাবিক জীবন। সমাজের একটু সহানুভূতি আর বিত্তবানদের আর্থিক সহায়তায় পারে তার বেঁচে থাকার আশা টিকিয়ে রাখতে, এমনটাই প্রত্যাশা এলাকাবাসীর। ডেস্ক রিপোর্ট, ওয়ান ডিজিটাল ডেস্ক।